হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 12 এর ইলেকট্রোম্যাগনেটিজম পার্ট 3টা পড়াবো। এই অংশে পড়াবো যে একটি সুদীর্ঘ ঋজু পরিবাহী হতে মানে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাওয়ার দরুন ওই পরিবাহী হতে কোনো এক দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ। তো এই সূত্রটা প্রতিষ্ঠা করব বায়ো-সাভার্ট সূত্র হতে। লক্ষ্য করো, এই হলো একটা সুদীর্ঘ ঋজু মানে স্ট্রেট পরিবাহী। এই পরিবাহীর একটা অংশ হলো XY। প্রমাণের সুবিধার্থে আমি ধরে নিলাম প্রবাহ মাত্রা যাচ্ছে X থেকে Y এর দিকে। দেখো, উভয় দিকে আমি ডট ডট লাইন দিয়ে দিয়েছি, মানে পরিবাহীটা অনেক দূর বা অসীম পর্যন্ত বিস্তৃত উভয়ের দিকে। এখন এই পরিবাহী হতে আর একক দূরে এখানে একটা বিন্দু নিলাম পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো আমরা করলাম কি, এই পরিবাহীর একটা ক্ষুদ্রাংশ এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্ষুদ্র অংশই ধরছি, ঠিক আছে? এটা একটা ক্ষুদ্র অংশই ধরছি। ধরো এখান থেকে এইটা এবি হলো একটা ক্ষুদ্রাংশ, প্রবাহ মাত্রা এ থেকে বি এর দিকে যাচ্ছে। কিরকম ক্ষুদ্রাংশ? ডিএল একটা ক্ষুদ্রাংশ। সেই ডিএল ক্ষুদ্রাংশ হতে প্রবাহ মাত্রা এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখন এবি হতে পি বিন্দুর দূরত্ব নিশ্চয়ই আর হবে না, অন্য কিছু হবে। তো ধরে নিলাম কত? এক্স, ঠিক আছে? তো আইডিয়াল ভেক্টর, কারণ আমরা আগের দিনে কি শিখেছি যে প্রবাহ মাত্রার সঙ্গে দৈর্ঘ্য গুণ করলে একটা ভেক্টর হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু কি? আইডিয়াল ভেক্টর। তাহলে আইডিয়াল ভেক্টর সঙ্গে এক্স ভেক্টর একটা কোণ করেছে। কত কোণ করেছে? ধরে নিলাম আলফা। এবং এই এক্স, আচ্ছা এখানে একটা নাম দিলাম ও। এই যে দেখো ট্রায়াঙ্গেল এওপি এই ট্রায়াঙ্গেলটা, এখানকার এই অ্যাঙ্গেলটার নাম দিলাম থিটা, মানে ধরে নিলাম। তাহলে খুব খেয়াল করে, বায়ো-সাভার্ট সূত্রে আমরা কি পড়েছিলাম যে আইডিয়াল ভেক্টরের সঙ্গে আর কিংবা কোনো দূরত্বের মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটাকে আমরা কত ধরলাম? আলফা, কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা। আচ্ছা, লক্ষ্য করো, আইডিয়াল ভেক্টরটা যেদিকে যায়, মানে আইডিয়াল ভেক্টর এদিকে, এক্স এদিকে, ঠিক আছে? আইডিয়াল ভেক্টর উপরের দিকে, এক্স এদিকে। তাহলে আইডিয়াল গিয়ে পড়বে এক্স এর উপর। তাহলে চৌম্বক ক্ষেত্রটা কাজ করবে এই বিন্দুতে ক্রস, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রটা বোর্ডের ভেতরের দিকে কাজ করবে যদি পরিবাহীটা বোর্ড বরাবর থাকে। বোর্ডের ওপরে যদি পরিবাহী থাকে তাহলে চৌম্বক ক্ষেত্র কাজ করবে বোর্ডের ভিতরে। এবং ভিতরে এই কারণে বলতে পারছি যে যেহেতু প্রবাহ মাত্রা নিচ থেকে উপরের দিকে গেছে, উল্টো দিকে প্রবাহ মাত্রা গেলে আবার এখানে ডট হতো। আচ্ছা, এইবারে দেখো, তাহলে এবি ক্ষুদ্রাংশের জন্য, এবি ক্ষুদ্র অংশের জন্য, ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? ডিবি সমান কি ফর্মুলা? μ0/4π আইডিয়াল সাইন আলফা বাই কত? এক্স স্কোয়ার। দেখে নাও, এই দূরত্বটা হলো এক্স,
এই জন্য বাই এক্স স্কোয়ার, অভিমুখ পাশে দিয়ে দিলাম ক্রস। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, আমি ইলেকট্রোম্যাগনেটিজম পার্ট 1 এ একটা জায়গায় একটু ভুল লিখেছিলাম, ওই 4 পাইটা ছিল, ওখানে পাইটা কেটে দিয়েও আমি আবার লিখেছিলাম ওটা 4 পাই, ওটা একটু ঠিক করে দিও, ঠিক আছে? এখন তাহলে আমরা কি শিখলাম? আইডিয়াল ভেক্টরটা কাজ করেছে উপরের দিকে আর এটা কাজ করেছে এক্স এদিকে, তাহলে আইডিয়াল গিয়ে পড়ছে এক্স এর উপর, তাহলে এখানে আইডিয়াল এর জন্য বা ডিএল অংশের জন্য এখানে বায়োসাভার্ট সূত্র দাঁড়াচ্ছে এটা, অভিমুখটা পাশে লিখে দিয়েছি ক্রস। এইবারে আমাকে কিন্তু বার করতে হবে, আপাতত যদি আমি এক্স ওয়াই পরিবাহীর জন্য বার করি, তারপরে সুদীর্ঘর জন্য বার করছি, আপাতত আমি বার করছি সমগ্র এক্স ওয়াই পরিবাহীর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে। তো এটা সমগ্রটা করার জন্য রীতিমতো মুশকিল। কেন মুশকিল ভেবে দেখো, যখন আমি এক্স বিন্দু ধরবো, এক্স বিন্দুর দূরত্ব নিশ্চয়ই এক্স, এই ক্যাপিটাল এক্স বিন্দুর দূরত্ব নিশ্চয়ই এই এক্স নয়। আবার যদি আমি এই বিন্দুটা ধরি, দূরত্ব সব আলাদা আলাদা হচ্ছে, সব দূরত্ব আলাদা, অ্যাঙ্গেল আলাদা। তাহলে আমাকে কি করতে হবে? লক্ষ্য করো, প্রমাণের সুবিধার্থে আমি এইটা করলাম, এটা হলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত আসবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখে নাও, 90 ডিগ্রি মাইনাস থিটা। এইবার আমি করলাম কি, যে এই ডিএলটাকে চেঞ্জ করব, ডিএলটাকে চেঞ্জ করব, এই আলফা অ্যাঙ্গেলকে চেঞ্জ করব। আলফা অ্যাঙ্গেলকে কিসে কনভার্ট করব? আলফা অ্যাঙ্গেলকে এমন ভাবে করব যেন যে কোনো পরিবাহীর ক্ষেত্রে যেন সেই আলফাটা প্রযোজ্য হয়, মানে আলফা কোণটাকে চেঞ্জ করে অন্য কোনো অ্যাঙ্গেলে কনভার্ট করব। দেখে নাও তো কি করে করছি, দেখো এখানে বললাম কি, এই হলো এক্স বিন্দু থেকে এটা টানলাম আর ওয়াই বিন্দু থেকে এইটা টানলাম। লক্ষ্য করো, এখান থেকে এই অ্যাঙ্গেলটার নাম দিলাম θ2, আর এটা উল্টো দিকে বলে এই অ্যাঙ্গেলটার নাম দিলাম -θ1, ঠিক আছে? তো তাই যদি হয়ে থাকে, তো লক্ষ্য করো, তাহলে ফার্স্ট আমি করছি কি, ডিএল এর মান চেঞ্জ করছি। কি করে চেঞ্জ করব? তার আগে বলি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো ডিএল এর মান কি করে চেঞ্জ করব? লক্ষ্য করো, ও থেকে এ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যকে এল ধরে দিলাম, এখান থেকে এই দূরত্বটাকে এল ধরে দিলাম, আর এ আর বি এর মধ্যে দূরত্ব হলো ডিএল। এখন লক্ষ্য করো, ফ্রম ট্রায়াঙ্গেল ও এ পি, এই যে এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল ও এ পি সমান লিখতে পারি এই কোণের রেসপেক্টে, এইটা হচ্ছে কি লম্ব, এটা অতিভুজ, ঠিক আছে? তাহলে আর এটা হলো ভূমি, তাহলে কাজ করো, তাহলে লম্ব বাই ভূমি এল বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু কত? tan থিটা। তাহলে এল সমান আসবে কত? আর tan থিটা। ওকে, তাহলে ডিএল কত আসবে? আর তো কনস্ট্যান্ট, আর ভেরিয়েবল নয়, কিন্তু এই থিটাটা ভেরিয়েবল, বিভিন্ন বিভিন্ন দূরত্বে গেলে থিটা ভেরিয়েবল, কিন্তু আর ফিক্সড। তাহলে আর sec স্কয়ার থিটা ডি থিটা, ঠিক আছে? এটা 2 নম্বর থাক। তাহলে দেখে নাও, আমি এই ট্রায়াঙ্গেলটা থেকে ডিএলটা বার করে নিলাম। আচ্ছা, এইবারে কি বার করব? এইবারে বার করব আলফাকে। লক্ষ্য করো, তাহলে আলফা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 180 ডিগ্রি।
তাহলে আলফা মাইনাস থিটা সমান কত আসছে 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কত আসছে 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, এটা 3 নম্বর থাক। আচ্ছা, এক্স টাকে চেঞ্জ করব, কিসে চেঞ্জ করব? এক্স টাকে চেঞ্জ করব আরে কনভার্ট করে দেব, এক্স টাকে আরে কনভার্ট করব। দেখে নাও কি করে করব। তাহলে এই কোণের রেসপেক্টে এটা ভূমি, তাহলে দেখে নাও তো আর বাই এক্স সমান কত cos থিটা, ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। তো x বাই আর সমান কত আসবে sec থিটা। তাহলে x স্কয়ার সমান কত আসবে r স্কয়ার sec স্কয়ার থিটা। তাহলে পরপর পরপর কতগুলো জিনিস আমরা পেয়ে গেলাম। dl টাকে পেয়ে গেলাম, আলফা অ্যাঙ্গেলটাকে পেয়ে গেলাম, x স্কয়ার অ্যাঙ্গেল এটাকে পেয়ে গেলাম। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে dv বসাও, তাহলে dv সমান কি আসবে μ0/4 I ইনটু dl, dl এর জায়গায় লিখছি কত r sec স্কয়ার থিটা d থিটা sin আলফার জায়গায় লিখছি 90 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই x স্কয়ারের জায়গায় কি লিখছি r স্কয়ার sec স্কয়ার থিটা। তো লক্ষ্য করো একটা r কাটলো, sec স্কয়ার থিটা কাটলো, তাহলে কাটলে কত আসছে dv is equal to μ0/4 তাহলে i বাই r sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি লিখবো cos থিটা d থিটা। তাহলে dv পেয়ে গেলাম। তাহলে p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পেয়ে গেলাম। কার জন্য চৌম্বক ক্ষেত্র? dl এর জন্য চৌম্বক ক্ষেত্র। এটা ভেবে দেখো। আর একটা জিনিস লক্ষ্য করো খুব ভালো করে, dl এর জন্য বার করতে যাচ্ছি, dl এর জন্য এই অ্যাঙ্গেলটা চলে এসেছে, দেখে নাও থিটা। dl টা p বিন্দুতে এখানে যে কোণ করেছে সেটা হলো থিটা। এই আমি dl গুলোকে নিয়ে আরে কনভার্ট করে দিয়েছি, দেখে নাও। তাহলে i কনস্ট্যান্ট, r কনস্ট্যান্ট, μ0/4 তো কনস্ট্যান্টই, তাহলে একমাত্র ভেরিয়েবল কে হলো থিটা। দেখো cos থিটা d থিটা। তাহলে আমি যখন xy পরিবাহীর জন্য বার করব চৌম্বক ক্ষেত্র, তাহলে এদিক থেকে এদিকে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, তাহলে এই অ্যাঙ্গেল, আবার এদিকে একটা অ্যাঙ্গেল পাচ্ছি থিটা 2। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের লিমিটের মাধ্যমে আমরা এই ইকুয়েশনটাকে, মানে এটা হলো 5 নম্বর ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে একদম ক্লিয়ার। এবার লক্ষ্য করো, তাহলে আমি এটাকে এবারে মুছে দিচ্ছি। আচ্ছা, দেখে নাও এখন আমরা বার করব সমগ্র xy পরিবাহীর জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে সমগ্র xy পরিবাহীর জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে গেলে কি করব? এই 5 নম্বর সমীকরণটাকে ইন্টিগ্রেট করব। তাহলে μ0/4 i বাই r বাইরে গেল, একে ইন্টিগ্রেট করব cos থিটা d থিটা। ঠিক আছে, এবার দেখো এই ইন্টিগ্রেশনের লিমিট দেব কোনটা? লোয়ার লিমিট আমি x থেকে ধরছি, তাহলে -θ1 থেকে কোথায় যাচ্ছে? θ2।
তাহলে আমার আলাদা আলাদা যে দূরত্বগুলো সেগুলো আর করতে হচ্ছে না, কেবলমাত্র অ্যাঙ্গেলে কনভার্ট করে দিলাম। দেখে নাও, আর কনস্ট্যান্ট, তাহলে বি ইজ ইকুয়াল টু কত আসছে, মিউ 0/4 পাই আই বাই আর। cos থিটার ইন্টিগ্রেশন কি আসবে, cos থিটার ইন্টিগ্রেশন আসবে sin থিটা মাইনাস থিটা 1 থিটা 2। তাহলে বি ইজ ইকুয়াল টু কত, মিউ 0/4 পাই আই বাই আর, আপার লিমিট sin থিটা 2 মাইনাস অফ sin of minus theta 1। এই তাহলে b is equal to কত আসছে, মিউ 0/4 পাই i বাই r, মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে sin theta 1 প্লাস sin theta 2। তাহলে এটাই হয়ে গেল আমার সূত্র। স্টার দিয়ে দিলাম। তাহলে এটাই হলো আমার সূত্র। সূত্রটা হলো কি, যে কোনো পরিবাহী হতে, আমি আবার বলছি সুদীর্ঘ এখন বলছি না, যে কোনো একটা পরিবাহী, কত পরিবাহী, এক্স ওয়াই পরিবাহী, এক্স ওয়াই পরিবাহী হতে আর একক দূরে কোন এক বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দাঁড়াচ্ছে, এই ছবি অনুযায়ী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আসছে ক্রস। ওকে, এইবারে লক্ষ্য করো, এক্স বিন্দুটা অসীম পর্যন্ত নিচে বিস্তৃত, তাহলে এক্স কোথায়, অসীম পর্যন্ত, ওয়াই কোথায়, অসীম পর্যন্ত যদি হয়ে থাকে। এবার ভেবে দেখো, যত মানে অসীমের দিকে যত যাব ততই কিন্তু এই লাল দাগটা বেড়ে বেড়ে যাবে, লাল দাগটা বেড়ে বেড়ে যাবে, বাড়তে 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 এটা কত দূরে চলে যাবে, অসীম পর্যন্ত। তো তাহলে এই অ্যাঙ্গেলটা দাঁড়াবে কত, 90 ডিগ্রি, অবশ্যই মাইনাস, কারণ অপোজিটে আছে তো, তাহলে এটা -90 ডিগ্রি। সেম ভাবে এটা অসীম পর্যন্ত উপরের দিকে ধরলে তাহলে এই অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে কত, +90 ডিগ্রি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে সুদীর্ঘ ঋজু পরিবাহীর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সুদীর্ঘ ঋজু পরিবাহীর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এই জায়গাটায় বসাবো কত, -π/2 থেকে π/2 এর মধ্যে ইন্টিগ্রেট, -π/2 হতে π/2 এর মধ্যে একে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে কি আসছে, b is equal to মিউ 0/4 i বাই r sin π/2 1, আর এখানেও একটা sin π/2 1, that is equal to মিউ 0/4 2i বাই r। তাহলে সুদীর্ঘ ঋজু পরিবাহীর জন্য পরিবাহীর কোন এক বিন্দু হতে আর একক দূরে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ দাঁড়াচ্ছে মিউ 0/4 2i বাই r। এইবারে দেখো, এখানে আরেকটা জিনিস শেখায়, এই পরিবাহীটা ও বিন্দুর একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, আর একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। এইবারে আমি যদি বলি এই দিকের অংশটা অসীম পর্যন্ত নয়, অর্থাৎ পরিবাহীটা এখান থেকে শুরু হয়েছে, এক্স বিন্দু আর ও বিন্দু এক জায়গায়, পরিবাহীটা ঠিক এই পয়েন্ট থেকেই শুরু হয়েছে, তার পরিবাহীটা একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তো এইরকম পরিবাহীকে আমরা বলবো অর্ধ অসীম পরিবাহী। ঠিক আছে, তাহলে এটা কি হলো, সুদীর্ঘ ঋজু পরিবাহী বা অসীম দৈর্ঘ্যের, উভয় দিকে অসীম দৈর্ঘ্যের পরিবাহী। আর এবারে যেটা বলছি, অর্ধ অসীম দৈর্ঘ্যের পরিবাহী। অর্ধ অসীম দৈর্ঘ্যের পরিবাহী বা অর্ধ অসীম পরিবাহী।
তখন কি হবে, তাহলে এক্স বিন্দু এটা, এখানে তো θ1 পাচ্ছি না, তাহলে θ1 0, তাহলে অর্ধ অসীম পরিবাহীর ক্ষেত্রে θ1 0, বাট θ2 কত, 90 ডিগ্রি। θ2 কত, 90 ডিগ্রি। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে অর্ধ অসীম পরিবাহীর ক্ষেত্রে b μ0/4 I/r, দেখে নাও। তাহলে এখানেও ছবি অনুযায়ী এটা ক্রস। এইবার লক্ষ্য করো, এই P বিন্দুটা যদি এই পরিবাহীর উপরে অবস্থিত হয়, মনে করে নাও একটা পরিবাহী আছে XY পরিবাহী, এখন P বিন্দুটা এখানে অবস্থিত বা নিচে অবস্থিত, কোথায় অবস্থিত, পরিবাহীর অক্ষের উপর, পরিবাহীর অক্ষের উপর যে কোনো একটা জায়গায় ধরে নাও, এটা তাহলে মুছে দিচ্ছি। তাহলে এইখানটায় যদি অবস্থিত হয়ে থাকে, তাহলে আর দূরত্ব এদিকে, আর এইদিকে, ঠিক আছে। তাহলে আর বিন্দুটা এদিকে আসছে, এবং কোণটা তাহলে কত আসছে, এখান থেকে যদি এই বিন্দুটা এদিকে হয়ে থাকে, তাহলে কোণ ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু 0, আবার মানে θ1 0, θ2 ও 0। তাহলে দেখা যাচ্ছে যে অক্ষের ওপর অবস্থিত হলে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ 0। তাহলে আমাদেরকে চারটে জিনিস মাথায় রাখতে হবে, চারটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম হলো, পরিবাহীটা যদি একটু ছোট প্রকৃতির হয়, কোন একটা নির্দিষ্ট দৈর্ঘ্য 10 সেন্টিমিটার কি 20 সেন্টিমিটার কি 100 সেন্টিমিটার, তাহলে ওই পরিবাহী হতে আর একক দূরে চৌম্বক ক্ষেত্রের সূত্রের পরিমাণ μ0/4 I/r sin θ1 প্লাস sin θ2। এরপরে পরিবাহীটা যদি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে b is equal to μ0/4 2I/r। এইবার পরিবাহীটা যদি অর্ধ অসীম পরিবাহী ধরি, তাহলে b is equal to μ0/4 I/r। এইবার p বিন্দুটাকে যদি পরিবাহীর অক্ষের ওপর ধরি, তাহলে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কত, চৌম্বক ক্ষেত্রের পরিমাণ আসছে 0, ঠিক আছে। কারণ আর ভেক্টরের সঙ্গে বা ডিএল, আর ভেক্টরের সঙ্গে পরিবাহীর যে ডিএল ভেক্টর, আইডিয়াল ভেক্টর কোণ করবে কত, 0 ডিগ্রি, দেখে নাও 0 ডিগ্রি, এই বা 180 ডিগ্রি, উল্টো দিকে ধরলে 180 ডিগ্রি, যে কোনো একটা। তাহলে দেখতে পাচ্ছি অক্ষের ওপর কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এইবার লক্ষ্য করো, আমরা এই যেটা শিখলাম, এর খুব ভালো ভালো কতগুলো অ্যাপ্লিকেশন আছে। তো অ্যাপ্লিকেশন গুলো করা যাক, করলে আইডিয়া অনেকটা ক্লিয়ার হবে। দেখে নাও, তোমাদের বইয়ের এক্সারসাইজে একটা ম্যাথ আছে, ম্যাথটা হলো এই হলো অর্ধবৃত্ত, এই তাহলে এটাও অর্ধবৃত্ত, এটা একটা পরিবাহী, এটা স্ট্রেট পরিবাহী, ভালো করে দেখো, এটা স্ট্রেট পরিবাহী, এটা অর্ধবৃত্ত, এটা স্ট্রেট পরিবাহী। এই পরিবাহীটা এই ডট ডট দেওয়া মানে কি, অসীম পর্যন্ত বিস্তৃত, ওকে। এবার লক্ষ্য করো, প্রবাহ মাত্রা এই ডিরেকশনে যাচ্ছে, এখানে নাম দেওয়া হলো পি কিউ আর এস টি, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে হবে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত। লক্ষ্য করো, কিউ বিন্দুটা দেখো এই পরিবাহীর একদম প্রান্তের বিন্দু। কিউ বিন্দুটা কি, এই যে স্ট্রেট পরিবাহী এসছে, এই স্ট্রেট পরিবাহীর একদম প্রান্তের বিন্দু। তাহলে পি কিউটাকে কি ধরবো, অর্ধ অসীম, এবং কিউ বিন্দুর সাপেক্ষে এই ও বিন্দুটা
ও বিন্দুটা একদম প্রান্তে রয়েছে, দেখো এখান থেকে এটা, এই দূরত্বটাকে আর ধরে নিলাম, ঠিক আছে, এই দূরত্বটাও আর, এখান থেকে এই দূরত্বটাও আর। সেম ভাবে এসটিও তাই, এসটি এস থেকে শুরু, এস থেকে স্ট্রেট পরিবাহীটা শুরু, এই স্ট্রেট পরিবাহী থেকে আর দূরে, তারপরে পরিবাহীটা কোথায় গেছে, অসীম পর্যন্ত। তাহলে এই দুটো পরিবাহী কেমন, অর্ধ অসীম পরিবাহী হিসেবেই ধরব। আচ্ছা, এইবারে লক্ষ্য করো, আমাদেরকে বার করতে বলেছে চৌম্বক ক্ষেত্রের মান কোথায়, এই অর্ধবৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কি হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখটা কি হবে আমরা বার করব। আচ্ছা দেখো তো, এখন এই প্রবাহটা এদিকে যাচ্ছে, ভেবে দেখো পিকিউ এর মধ্যে দিয়ে প্রবাহ এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে আইডিএল এর অভিমুখ কোন দিকে, আইডিএল ভেক্টরের অভিমুখ এদিকে। আর এর অভিমুখ কোন দিকে, আর এর অভিমুখ কিন্তু নিচের দিকে, খেয়াল করো, আর এর অভিমুখ নিচের দিকে। তাহলে আইডিএল ভেক্টরটা গিয়ে কার উপর পড়বে, আর এর উপর, আইডিএল গিয়ে আর এর উপর পড়বে, তাহলে বোর্ডের বাইরে। তাহলে চৌম্বক ক্ষেত্র কি এলো, ডট। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে পিকিউ পরিবাহীর জন্য ও বিন্দুতে প্রবাহ এই যাচ্ছে, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে বি অফ পিকিউ ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, মিউ 0/4 পাই আই বাই আর। দেখে নাও, তাহলে চৌম্বক ক্ষেত্রটা কেমন আসছে, ডট, বোর্ডের বাইরে ডট। এইবারে চলে এসো কিউ আর এস, এটা অর্ধবৃত্ত, তাহলে কিউ আর এস অর্ধবৃত্তাকার পরিবাহীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, বি অফ কিউ আর এস কি হবে, মিউ 0/4 পাই, কি সূত্র ছিল, বৃত্তের জন্য সূত্র ছিল মিউ 0/4 পাই 2 পাই ni বাই আর, এটা বৃত্তের জন্য সূত্র ছিল। এক পাকের জন্য n থাকছে না, এবার অর্ধবৃত্তের জন্য বাই 2, তাহলে b ইজ ইকুয়াল টু কত, মিউ 0/4 পাই পাই আই বাই আর। আচ্ছা, প্রত্যেকবারে বলছি আমি মিউ 0/4 পাইটাকে রেখে দিচ্ছি, আবার বলছি মিউ 0/4 পাইটাকে রেখে দেবে, কারণ ওটার ভ্যালু 10⁻⁻7, ঠিক আছে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে পাই আই বাই আর, অভিমুখ কোন দিকে, দেখো এটা কোন দিকে যাচ্ছে, এটা অ্যান্টি ক্লকে যাচ্ছে, এই। তাহলে ডান হাতটাকে নেব, এই পরিবাহী এই বরাবর নিয়ে এসো, যেমন প্রবাহ যাচ্ছে ডান হাতটাকে তেমন করে নিয়ে এসো, এই। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এটা কি আসবে, ডট। এইবারে চলে এসো এসটি অর্ধ পরিবাহীর জন্য, বলছি এসটি পরিবাহীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি অফ এসটি মিউ 0/4 পাই, এটাও দেখো অর্ধ অসীম, এস থেকে শুরু হচ্ছে স্ট্রেট পরিবাহী, আবার এস থেকে এই দূরত্বটা হলো আর, ঠিক আছে। তাহলে এর আইডিয়াল কোন দিকে, এর আইডিয়াল এদিকে, এই যে অ্যারোটা দেওয়া আছে এর আইডিয়াল এদিকে, তাহলে আর কোন দিকে, এস থেকে এই দূরত্ব আর, দেখে নাও, তাহলে আইডিয়াল গিয়ে আর এর উপর পড়বে, তাহলে এটাও কি আসছে, ডট। এবং তার জন্য সূত্র অর্ধ অসীম দিস, তাহলে দেখা গেল তিনটেই ডট এসে গেল, তিনটেতেই ডট এলো। তাহলে তিনটেতে যদি ডট এসে যায়, তাহলে
ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B ইজ ইকুয়াল টু μ0/4 পাই, তাহলে তিনটে যোগ হয়ে যাবে। B ইজ ইকুয়াল টু কত বাজবে, B অফ PQ প্লাস B অফ QRS প্লাস B অফ ST। তাহলে এই তিনটেকে যোগ করবে, যোগ করলে I/R μ0/4 পাই কমন চলে যাবে, μ0/4 পাই কমন চলে যাবে, কমন গেলে 1 প্লাস পাই প্লাস 1, দেখে নাও I/R কমন গেছে, I/R কমন গেছে, I/R কমন গেছে, তাহলে B ইজ ইকুয়াল টু কত, μ0/4 পাই I/R 2 প্লাস পাই। এই অঙ্কটা তোমাদের বইতে একটা ছবি দিয়ে দেয়া আছে, এক্সারসাইজে দেখে নেবে। আচ্ছা, এইবারে দেখো আর একটা ভালো অঙ্ক করাই, আর একটা ভালো অঙ্ক করিয়ে দিই। লক্ষ্য করো, এই একটা পরিবাহী গিয়েছে, মানে পরিবাহীটা বেন্ড হয়ে এরকম গেছে, তাহলে এই পরিবাহীটা এই গেছে, দেখে নাও। তাহলে কি নাম দিলাম, PQR, PQR পরিবাহী এদিকে গেছে। আবার এখান থেকে দেখো এর ঠিক তলায়, কিউ বিন্দুর ঠিক তলায় এখান থেকে আর একটা পরিবাহী গেছে, STU, এরকম দুটো পরিবাহী গেছে। এখন এই কিউ থেকে আর দূরত্বে আর টি থেকেও আর দূরত্বে এই বিন্দুটায় আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, মানে এই ঠিক বিন্দুটা দেখে দিয়েছি দেখো। এবার প্রবাহ মাত্রা যাচ্ছে পি থেকে কিউ হয়ে এই প্রবাহ মাত্রায় গেছে, আর আরেকটা প্রবাহ মাত্রা কোন দিকে গেছে, আরেকটা প্রবাহ মাত্রা দেখো মনে করে নাও এদিক থেকে এদিকে গেছে। কত প্রবাহ মাত্রা যাচ্ছে, আই প্রবাহ মাত্রা, তাহলে আই প্রবাহ মাত্রা এরকম যাচ্ছে। তাহলে আমাকে বার করতে হবে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কত হবে। তো লক্ষ্য করো, প্রথমে এইটা বলি, এই যে কিউ আর যে পরিবাহী আছে, কিউ আর পরিবাহীর অক্ষের ওপর ও বিন্দুটা রয়েছে, একইভাবে এসটি পরিবাহীর অক্ষের ওপর ও বিন্দুটা রয়েছে। তাহলে কিউ আর এর জন্য চৌম্বক ক্ষেত্র 0, আর এসটির জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0। তাহলে শুধুমাত্র কি পাওয়া যাবে, পিকিউ এর জন্য পাওয়া যাবে আর টিইউ এর জন্য পাওয়া যাবে। এইবারে লক্ষ্য করো, পিকিউটার একদম কিউ বিন্দুর প্রান্ত হতে আর দূরে, এই দেখে নাও প্রান্ত হতে আর দূরে, তাহলে এটাকে কি ধরবো, অর্ধঅসীম ধরবো। তাহলে পিকিউ এর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, বি অফ পিকিউ, অর্ধঅসীম μ0/4 পাই I/R। আচ্ছা, অভিমুখটা কি হবে, খুব খেয়াল করে প্রবাহের অভিমুখটাকে লক্ষ্য রাখো, প্রবাহ কোন দিক থেকে যাচ্ছে, প্রবাহ এই যাচ্ছে, তাহলে আইডিয়াল ভেক্টর লাল কালি দিয়ে ডিনোট করলাম, আইডিয়াল ভেক্টরের অভিমুখ এদিকে, আর কোন দিকে, লাল কালি দিয়ে ডিনোট করলাম, আর অভিমুখ এদিকে। যে বিন্দু থেকে ধরবো, যে বিন্দু থেকে ধরছি সেখানে দুটো ভেক্টর দেখে নাও, একটা আইডিয়াল ভেক্টর, একটা আর ভেক্টর। এইবার আইডিয়াল গিয়ে কার উপর পড়ছে, আইডিয়াল গিয়ে আর এর উপর পড়ছে, দেখে নাও। তাহলে আইডিয়াল গিয়ে আর এর উপর পড়ছে এই, তাহলে এটা কি হবে, বোর্ডের ভেতরে,
ঠিক আছে। এইবার লক্ষ্য করো এসটি এসটি এদিকে যাচ্ছে, এর তোর জন্য নেই, বাদ দাও। তা আমরা এবারে বার করব টিইউ। তাহলে টিইউ পরিবাহীর জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? B of TU is equal to mu 0 by 4 pi I by R। অভিমুখ কোন দিকে খেয়াল করো, তাহলে আর কোন দিকে? তাহলে টি থেকে ধরছি এই দিকটা, যে বিন্দু থেকে ধরবো দেখে নাও, এই বিন্দু থেকে ধরবো এই দিকে আর, তাহলে এই দিকটা হলো আর ভেক্টর। আচ্ছা আইডিয়াল ভেক্টর কোন দিকে? আইডিয়াল ভেক্টর এদিকে, আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আইডিয়াল ভেক্টর এদিকে। তাহলে আইডিয়াল গিয়েই পড়লো, আইডিয়াল ভেক্টর গিয়ে আর এর উপর পড়লে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আসছে কত? ডট। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অবশ্যই আসবে ডট। তাহলে মজার জিনিস দেখো, পিকিউ এর জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে? মিউ 0 বাই 4 পাই আই বাই আর ক্রস। আবার এটার জন্য আসছে ডট, মানে কি? তাহলে একটা ডট একটা ক্রস, তাহলে বি বিন্দুতে ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র, ও বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র B is equal to 0, কারণ একই মানের দুটো অপোজিট ভেক্টর পরস্পরকে ক্যান্সেল করবে, তাহলে এটা 0। এইবার লক্ষ্য করো ওই একই অঙ্কে খুব খেয়াল করে, ওই একই অঙ্কে আমরা প্রবাহের ডিরেকশনটাকে বদলে দিলাম, এই প্রবাহ আসছে, প্রবাহের অভিমুখটাকে বদলে দিলাম। সঙ্গে সঙ্গে দেখো আর এর অভিমুখ একই আছে। তার আগে বলি, এটা যেমন ছিল তেমনই আছে, এটা চেঞ্জ করছি না। তাহলে আইডিয়াল ভেক্টরটা কোন দিকে কাজ করবে? প্রবাহ এদিকে, তাহলে প্রবাহ যদি এদিকে হয় আইডিয়াল ভেক্টর কাজ করবে এদিকে। এক বিন্দু দিয়ে ক্রিয়াশীল দুটো ভেক্টর, আইডিয়াল ভেক্টর কাজ করবে এদিকে। তাহলে আইডিয়াল গিয়ে পড়ছে আর এর ওপর, দেখে নাও। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ক্রস। এখন এইটা কি হয়ে যাচ্ছে? ক্রস। তাহলে লক্ষ্য করো পিকিউ এর জন্য ক্রস, ইউটির জন্য কত আসছে? ইউ থেকে টি এর জন্য আসছে, তাহলে ইউটির জন্য কত আসছে? ক্রস। একই বিন্দুতে একই অভিমুখে দুটো ভেক্টর, কোন বিন্দুতে একই অভিমুখে দুটো ভেক্টর, তাহলে কি হয়ে যাবে? মোড অ্যাডিশন হয়ে যাবে, বি অফ পিকিউ প্লাস বি অফ ইউটি, দ্যাট ইজ ইকুয়াল টু কত? মিউ 0 বাই 4 পাই 2i বাই আর, অভিমুখ ক্রস। তাহলে একটা জিনিস মাথায় ঢোকাও যে এটা সুদীর্ঘ ঋজু পরিবাহী হয়ে গেল। তাহলে আলাদা আলাদা দুটো পরিবাহীকে এইরকম ভাবে সাজালে এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সুদীর্ঘ ঋজু পরিবাহীর চৌম্বক ক্ষেত্রের ন্যায় হবে। আচ্ছা এইবার দেখো তোমাদেরকে লাস্ট আরেকটা জিনিস করাচ্ছি, সেটা হলো এরকম একটা ত্রিভুজ আছে, এটা দেখবে এক্সারসাইজের একটা অঙ্ক বা উদাহরণে, নতুন বই উদাহরণে করে দিয়েছে, সব বইতেই এই অঙ্কটা আছে, খুব ভালো অঙ্ক, দেখে নাও। এই হলো এ বি সি, আচ্ছা বি তো আসবে, চৌম্বক ক্ষেত্র বাদ দাও, পি কিউ আর পরিবাহী। এই পরিবাহীতে
মনে করে নাও এইভাবে কারেন্টটাকে পাঠানো হয়েছে। এবার তোমরা বলবে যে এরকম ভাবে কি করে কারেন্টটা পাঠানো যাবে? কিছুই না, এখানে একটা ফাঁকা রেখে দেবে, এই খুব সামান্য একটু ফাঁকা রেখে দিয়ে কারেন্টটাকে পাস করালে এরকম হয়ে যাবে। আপাতত আমার ছবি অনুযায়ী অ্যান্টি ক্লকে কারেন্টটা যাচ্ছে। তো আমাদের দেখাতে হবে এই ত্রিভুজের মধ্যমাত্রায় ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কি হবে। ওকে, চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কি হবে। আচ্ছা খেয়াল করো, এই যে পরিবাহীটা, এই পরিবাহী থেকে এই দূরত্বটা কিন্তু আর ধরে নিলাম, ঠিক আছে। পরিবাহীর বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ। সমবাহু ত্রিভুজ প্রত্যেক কটাই কত আসবে? এটা হবে। এখন লক্ষ্য করো, ঠিক এই বিন্দুটায়, আচ্ছা এটা মধ্যমাত্রায় ছেদ বিন্দুটাকে ও হিসেবে ধরে নিলাম। লক্ষ্য করো, একটু আগে আমরা যে থিওরিটা পড়লাম, কি থিওরি পড়েছিলাম? যে এক্স ওয়াই একটা পরিবাহী, ঠিক আছে, এখান থেকে আর একক দূরে চৌম্বক ক্ষেত্র জানতে গেলে এই অ্যাঙ্গেল দুটো জানা প্রয়োজন। এটা ছিল θ2, এটা -θ1। খেয়াল করো, এই এখানেও কিন্তু সেম, দেখে না, এখানে একই রকমের আর একটা ট্রায়াঙ্গেল চলে আসছে। তাহলে সমবাহু ত্রিভুজ বলে এই অ্যাঙ্গেলটা আসবে 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? 60 ডিগ্রি। তাহলে এটাও সেম, তাহলে এটা কত আসবে? 60 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, θ1 আর θ2 এর ভ্যালু পেয়ে গেল, ঠিক আছে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি অফ কিউ আর, কিউ থেকে আর এর দিকে যাচ্ছে, বি অফ কিউ আর ইজ ইকুয়াল টু কি হবে? μ0/4 পাই I/r ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি। সূত্র ছিল এটাই আমাদের। এবার লক্ষ্য করো অভিমুখটা জানাটা খুবই জরুরি। অভিমুখ প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যে বিন্দু থেকে ধরছি, তাহলে আইডিয়াল ভেক্টর এদিকে, আর কিন্তু এই বিন্দু থেকে ওপরের দিকে, দেখে নাও। তাহলে আইডিয়াল গিয়ে পড়ছে আর এর ওপর, পড়ছে। তাহলে এখানে কি আসছে? ডট। তাহলে এই এসে গেল। তাহলে বি অফ কিউ আর ইজ ইকুয়াল টু কত? μ0/4 পাই I বাই আর কত হবে? আর এর মানটা বার করতে হবে। কেন? তোমাদের বইতে যে অঙ্কটা দেয়া আছে দেখবে আর দেওয়া নেই, তোমাদের এই সাইড গুলো দেওয়া আছে। এ বাহু বিশিষ্ট বা অন্য কিছু ভ্যালু দেওয়া থাকতে পারে, এ বাহু বিশিষ্ট, আর দেওয়া নেই। তাহলে আরটাকে কি করব? কনভার্ট করব। লক্ষ্য করো, মধ্যমা 2:1 অনুপাতে ছেদ করে, সেটা দিয়েও করতে পারো। সবচেয়ে বেটার ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে দাও। এখানে এই বিন্দুটায় ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে দাও। এইখানটা একটা নাম দিয়ে দিলাম, এটা মনে করে নাও এস নাম দিলাম। তাহলে দেখো তো, ফ্রম ট্রায়াঙ্গেল ও কিউএস, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখান থেকে এই বাহুটা হলো a/2, তাহলে r/a/2, দেখে নাও, এই 30 ডিগ্রির এগেনস্ট এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে r/a/2 সমান কত আসবে? tan 30 ডিগ্রি। তাহলে 2r/a সমান কত আসছে? tan 30 1/√3।
তাহলে আর কত এলো, আর এলো a বাই 2√3। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম a বাই 2√3, তাহলে 2√3 ওপরে গেল। সাইন 60, সাইন 60, 2 সাইন 60, তাহলে 2 ইন্টু √3 বাই 2, তাহলে এই 2 এই 2 কাটলো, সাইন 60 √3 বাই 2, তাহলে বি অফ কিউ আর মিউ 0 বাই 4 পাই। তাহলে ডট যদি হয়ে থাকে, এইবারে খেয়াল করো, আর থেকে পি এর অভিমুখে প্রবাহ মাত্রা যাচ্ছে, আর এদিকে, আর এদিকে, এটারও ক্ষেত্রে একই হবে, তাহলে এটার জন্য একই হবে, এটার জন্য একই হবে, দেখে নাও। তাহলে একটা, দুটো, তিনটে বাহু, তাহলে তিনটে বাহুর জন্য মোট বি কত, তাহলে 3 ইন্টু 3টে গুণ হয়ে যাবে। কারণ যদি অসুবিধা থাকে আমাকে জানাবে। 3টে কেন গুণ হলো, এটা যেমন, এই বাহুটাও তেমন, এটাও ঠিক তেমন, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, মিউ 0 বাই 4 পাই 6i বাই 8। তাহলে আনসার এলো কত, মিউ 0 বাই 4 পাই 18i বাই 8। তাহলে এটাই আসবে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। ঠিক আছে, তো তোমরা বাড়িতে এইভাবে করবে যে এরকম একটা এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র আছে, এ বাহুর একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কি হবে তা নির্ণয় করো। ওকে, তাহলে এটা করে রাখবে। তাহলে আজকের এই পর্যন্ত, বাই।